জিলাপি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই দুটো নেওয়ার পরে হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করেছি। এরপর একটি হ্যান্ড বিটার দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি মিশিয়ে নিব ভালো করে। এখানে আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন, তো আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে অল্প অল্প করে ভালো করে আগে মিশিয়ে নিব, ড্রাই থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিব। এরপর একটু একটু করে পানি দিব, একবারে পুরোপুরি পানি দিবেন না, অল্প অল্প করে পানি ইউজ করবেন। চাইলে হাতও ইউজ করতে পারেন এগুলো মিক্স করার সময়, অথবা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। এখানে আমি হ্যান্ড বিটার ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছেন যে একটু একটু করে পানি ইউজ করেছি, একবারে পানিটা দেইনি। আস্তে আস্তে করে এটা মিশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না, যেন কোথাও দানাদার থেকে না থাকে। দেখুন আমি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে করছি এবং আস্তে আস্তে করে অল্প অল্প করে পানিও দিচ্ছি, একবারে পানি দিচ্ছি না। আর এই ব্যাটারটা করার সময় খুব খেয়াল রাখতে হবে কোথাও যেন দানা না থাকে। যদি সুন্দর করে ব্যাটারটা করা না হয় তাহলে কিন্তু জিলাপি সুন্দর হবে না। তো আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে বেশি ভালো হয়, যার জন্য আমি পরবর্তীতে হাত ইউজ করেছি। দেখুন কত সুন্দর করে ব্যাটারটা হয়ে গেছে। এখন ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে মিক্স করে দেওয়ার পরে আপনি কীভাবে বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে, এই যে দেখুন হাত দিয়ে উপরে তুলে নিয়ে যখন এভাবে করে দিয়ে দেখবেন যে সুন্দর করে জিলাপির মতো করছে, তখনই বুঝতে হবে যে এটার কনসিস্টেন্সিটা ঠিক আছে এবং এটার থিকনেসটা ঠিক আছে। এখন চলে আসি আমরা জিলাপির জন্য চিনির শিরা বানাতে। জিলাপির জন্য চিনির শিরা বানানোর জন্য এখানে চিনি ইউজ করব 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানি এবং চিনিকে চুলার মিডিয়াম আঁচে রেখে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। এই যে দেখুন চিনিটাকে গলিয়ে নিচ্ছি, চুলার আঁচ রেখেছি মিডিয়াম লোতে। তো এই অবস্থায় নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এরপর একটি ইনগ্রিডিয়েন্ট ইউজ করব যাতে আমাদের জিলাপিটা শাহি ফ্লেভার আসে। সেই ইনগ্রিডিয়েন্টটি হচ্ছে ঘি। ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ ঘি, এটাকেও নেড়ে চেড়ে গলানোর চেষ্টা করছি। দেখুন চুলার আঁচটা এখনও মিডিয়াম লোতে থাকবে। চিনি, ঘি এবং পানি তিনটাকে একসাথে নেড়ে চেড়ে গলানোর চেষ্টা করছি, চিনিটাকে এবং ঘিটাকে। এই যে দেখুন গলে যাচ্ছে। তো এই অবস্থায় আস্তে আস্তে চিনিটা গলে যাওয়ার পর একটা উতল আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। তো একটা উতল আসার পরে আরেকটি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করব, যাতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরবর্তীতেও শক্ত হয়ে না যায়। অনেক সময় অনেক শিরা শক্ত হয়ে যায়। এই ইনগ্রিডিয়েন্টটি যদি আপনারা ইউজ করেন অবশ্যই শিরাটা আর শক্ত হয়ে যাবে না যখন ঠান্ডা হয়ে যাবে। তো এই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটি হচ্ছে লেবুর রস। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস করে রেখেছিলাম। এই লেবুর রসটা আমি উতল ওঠার পরবর্তীতে সব কিছু গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আবার একটু দেখব কখন আমি এটাকে নামাবো। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন হাত দিয়ে ধরলে যখন একটু আঠালো আঠালো মনে হবে তখন বোঝা যাবে যে শিরাটা রেডি। শিরাটা রেডি হয়ে গেলে একে পাশের চুলায় রেখে আগের থেকে আধা ঘন্টা আগে তৈরি করে রাখা ব্যাটারটাকে ইউজ করব। তার জন্য আগে ফ্রাই প্যানে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে একটু ব্যাটার ছেড়ে দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। এরপর একটি সসের বোতলের মধ্যে ব্যাটারটাকে নিয়ে সুন্দর করে জিলাপির একটা প্যাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জিলাপির যে প্যাচ থাকে সেই প্যাচটা দেওয়া হচ্ছে। দেখুন এখানে কিন্তু জিলাপিটা ভেসে উঠেছে, কারণ তেলটা সুন্দর মতো গরম হয়েছে। তেলটা যদি ঠিক মতো গরম না হয় তাহলে কিন্তু জিলাপিটা ভেসে উঠবে না তেলের উপরে এবং নিচে ফ্রাই প্যানের গায়ে লেগে যাবে, তখন ক্রিস্পি বা ক্রাঞ্চি হবে না, ভালো হবে না। তো এক পাশ হয়ে যাওয়ার পরে একটি সাসলিকের কাঠি দিয়ে এটাকে উল্টে দেওয়া হচ্ছে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আর উল্টে দেওয়া হবে, বারবার উল্টানো যাবে না। তো এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দেওয়ার পরে আরেক পাশটা হতে ব্রাউন কালার হতে দেওয়া হবে। যখন 2 পাশ হয়ে যাবে তখন এটাকে তুলে সরাসরি গরম শিরায় ডুবানো হবে, তাহলে সুন্দর ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে। এই যে হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে সরাসরি চিনির শিরার মধ্যে ডুবানো হচ্ছে। এরপর হয়ে যাবে ক্রিস্পি ক্রাঞ্চি মজাদার জিলাপি। তো এই যে পরিবেশন করছি, আমাদের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আল্লাহ হাফেজ।